নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। প্রথমেই বলে রাখি, আজ এডিটিংয়ের প্রযুক্তিগত ত্রুটির জন্য আজকের ভিডিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে আপনাদেরকে নিয়ম মাফিক আজকের ম্যাচ সংক্রান্ত খবর এবং ম্যাচের ফলাফল আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আজ 28শে জুন 2025 কলকাতা ময়দানে যথারীতি থার্ড ডিভিশন এবং ফিফথ ডিভিশনের মোট 6টি ম্যাচ রয়েছে। সেগুলি হলো থার্ড ডিভিশন ম্যাচ কলকাতা ময়দানের পুলিশ মাঠে আলিপুর স্পোর্টিং ভার্সেস মনোহরপুকুর এমএসের ভাইটাল ম্যাচ, যার ফলাফল নিচেই দিয়ে দিলাম। তালতলা মাঠে হাওড়া উদ্যোগী ভার্সেস পাইকপাড়া এসসি ম্যাচ হয়েছে, যার ফলাফল নিচেই দিয়ে দেওয়া হলো। আবার ওয়াইএমসিএ মাঠে গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট ভার্সেস বেটোর এসসি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তার ফলাফলও নিচেই দিয়ে দেওয়া হলো। চলুন এবার দেখে নেওয়া যাক ফিফথ ডিভিশন ম্যাচগুলি। হাইকোর্ট মাঠে বেঙ্গল স্পোর্টিং ভার্সেস হোয়াইট বর্ডারের ম্যাচ হয়েছে, তার ফলাফল নিচেই দিয়ে দিলাম, দেখে নিন। ভবানীপুর মাঠে চেতলা অগ্রণী ভার্সেস স্যার গুরুদাস ইনস্টিটিউট নারকেলডাঙ্গা, এই ম্যাচটির ফলাফলও নিচেই দিয়ে দিলাম। টাউন মাঠে গ্রিন পার্ক এসসি ভার্সেস মেইকং এক্স স্টুডেন্ট, এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, তার ফলাফল নিচেই দেওয়া হলো, দয়া করে দেখে নেবেন। আরও একবার বলে রাখি, কলকাতা ময়দানের সমস্ত খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আবারও জানাই আরেকটি খবর, খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে অফিস ফেডারেশন ম্যাচ, সেগুলির দিকে নজর রাখুন। খুব আকর্ষণীয় টুর্নামেন্ট। কলকাতা ময়দানে বিভিন্ন অফিস অর্থাৎ রেল, মেট্রো রেল, ইলেকট্রিক সাপ্লাই, ডাব্লিউবি, এসিডিসিএল, স্টেট ট্রান্সপোর্ট, ব্যাংক, আরবিআই, বিভিন্ন অফিস, তার মধ্যে সেল, কোল ইন্ডিয়া, এফসিআই, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ ডাইরেক্টরেট, হাওড়া পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, বুঝতেই পারছেন 101 অফিস, তাদের ক্লাব এই টুর্নামেন্টে খেলবে। সেই সঙ্গে এক ঝাঁক তারকা ফুটবলার, তারাও মাঠে নামবে। সুতরাং নজর রাখুন এবং অবশ্যই ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। সেই সঙ্গে জানিয়ে রাখি, আমাদের চ্যানেল কলকাতা ময়দানের উচ্চপদস্থ প্রচুর মানুষজন, সরকারি বেসরকারি মানুষ, কর্মকর্তা, কোচ এবং প্রাক্তন প্রখ্যাত প্লেয়ার, এখনকার নবাগত প্লেয়ার, তারাও দেখে থাকেন। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।